পাইছে তাই না? কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আসি এতক্ষণ শুনতে হবে, না যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো, যাবো যাওয়ার বলা না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি? আর ওয়াজ নেই, উনি প্রেম নিয়ে বসে আছে, বাপরে প্রেম বিশেষজ্ঞ। প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? চলবে তো এবার, চলবে তো কিছু সময়, আসান তো নারায়ণ তাকবীর। আমি ছেড়ে দেওয়ার পেলোয়ান না, আমি এক কথাই বলছি, এক কথাই বলছি। 16টা বছর আমার ওয়াজ করবে দেয় নাই, স্টেজে আসলেই কয় যে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায় ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলেবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের বন্টন করেছে, ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতরে বলেছে। নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশের, আর হবে একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছে। আচ্ছা আপনাদের রাজশাহী জেলার কোনো মসজিদে আইসে মমতাজ যদি নাইসা গায়া গাইতে চায় আপনারা কেউ কেউ মানা দিবেন? কথা কয় না। যারা মনে হয় কথা বললো না তারা মুখে মমতাকে না চাইবে কি করেন, নাচতে দিবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাজের মতো নায়িকা নাচতে দিবেন? তাহলে তাই যদি হয় সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। সেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, ওই জায়গায় যায় মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? হ্যাঁ আর নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। হাই রে, জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারাম মানুষ দেখি নাকি। দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি মামুর বাজা খালি দুধ কলা খাচ্ছি, আর মাঝে মাঝে উস্কানে আমি কালে আসতেছি, আর এরা যে মাথা ছাড়া দেয় ওবে বাথাম দিয়ে বাইরে সাইজ করে। মা চলে গেছে, গরু তাও বাচ্চা দিলে খোল বসে দিলে খোল বসে খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে দাঁড়ায়, কথা কন। আর এতগুলি লক্ষ লক্ষ সাওয়াল পাল ছেলে সন্তান দলের মানুষের ভালো রে দিল্লির এখান থেকে মামা করতেছে, মা ঘুরিয়েও টাকা দেখা না, স্ত্রী করিয়ে ছেড়ে দেবো আজকে। আবার এখনো মামা করতেইছে, চাষটালে বসে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, যতগুলি মানুষ মারছে তোর মার হিসেবে একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আনা বক্তা পাইছে তাই না? থাক 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 থাক
কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আসি এতক্ষণ শুনতে হবে, নাই যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো, যাবো না, যাওয়ার বলা না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাজান বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা সেই ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাইতে পারি নাই। সিল্লাকর ঠিক কিনা? সেইটা বানাইতে গেলে সিল মেরে বানার লাগবে। কিসের মাধ্যমে? এখনকার সিল মারা আছে, এখন কি হাতে পাইটি পাটিপি হৃদয় করে তলা হাসাল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। মানে এবিএন কল বাইর করছে, টিভি দিলে যেহেনকার ভোট হেঁকে নিয়ে যা। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, তো চাচা কই যা? কয় ভোট দেওয়ার জন্য। কারণ কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যা দেখে, ও চাচা তোমার ভোট হওয়া গেছে। কয় কও কি বাবু? কয় কখন হইলো? কয় রাইতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলাম দিনে। কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান। কয় কে? কা চাষি আম্মাক বললেন, চাষি আম্মা জানি অনর্থভাবে কষ্ট করার জন্য আসে না। কয় কে? কাকা চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি? সব মানুষ লাখে কাপড় নিয়ে শরীর সুমার বানা, ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? সি সি ভাইয়ের নাম কি? জয়নাল। এই জয়নাল বাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন বড়মানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? কথা বসলে কিসের লেগে? যাই বাপের কাছে যা ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিচ্ছি, কি তোর বাপ কি তোর মাক দিয়েছিল ওর সাথে লিখিয়ে ভোট? কথা কর। যে নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, ও মা বাবার অবৈধ সন্তান। কথা বলে হ্যাঁ ঠিক করছেন, জারক সন্তান। তো জারক নাকি? 10 জনে ভোট দিছে, বাপ 10টা বানাইছে। যখন প্রেমের কথা কলিতে সিটে ওঠো, আর হক কথা ছাই দিচ্ছ না। যখন ঠিক কিনা? কথা কার? আল্লাহ বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি, এখন সামনে ইমাম বানানোর সময় আসছে, এখন আমরা ইমাম বানাতে চাই ইনশাআল্লাহ। আর ডক্টর ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে ডাক্তার ইন্নুস 7 মাসেই তা করে দেখা দিচ্ছে। এই তো সামনে প্রায় 2 লক্ষর মতো রোহিঙ্গা পাঠাবে, পর্যায় কমে যাবে। ডাক্তার ইন্নুস যেখানে হাত দেয় সেইখানে খালি হাতে বাজে। ভারতের দাদা বাবুরা যে শাক আঁকাইছিল, ডাক্তার ইন্নুস যদি না থাকতো একদিন এই দেশ দিল্লি হয়ে যেত। ডাক্তার ইন্নুস কি করে নাই? আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমাদের কি রে? কথা কর না কিসের লেগে? আর আল্লাহ রসুল সেই জিনিস করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি নবী বিদায় হয়ে গেলাম, রসুলের বিদায়ের পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক আপনার রাষ্ট্রনায়ক হলো। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর ফারুক আপনার রাষ্ট্র
করে কর। এখানে পারিবারিক রাজনীতি তাদের মধ্যে ছিল না। কি কম ছিল? আমরা যদি মানি সেই রাজনীতি মানবো। আল্লাহ আল্লাহ আদেশ দিয়েছে, রসুল করেছে, রসুলের সাহাবী করেছে, পারিবারিক রাজনীতি করব না, করব না, করব না। এখন তো ঠিক হবে নি, কিন্তু